আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যে সকল প্রবাসীরা টার্মিনেট হুরুপ্রাপ্ত তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুখবর। সুখবর নিয়ে আজকের এই ভিডিওটা, যারা হুরুপ্রাপ্ত আছেন। আমরা জানি যে সৌদি আরবে আমরা অনেক প্রবাসীরা আছি টার্মিনেট হুরুপ্রাপ্ত। কারণ টার্মিনেটের মেয়াদ থাকে 60 দিন। 60 দিনের ভিতরে কোনোভাবে বৈধভাবে দেশে না যেতে পারলে বা বৈধ না হতে পারলে হুরুপের আওতায় চলে আসতে হয়। আর তাদের জন্য সৌদি সরকার শ্রম আইন মন্ত্রণালয় থেকে যে বিশেষ সুসংবাদটি দিছে, এটা কল্পনার বাইরে। তো হয়তো ইতিমধ্যে অনেকে জানতে পেরেছেন। তো সৌদি গেজেট থেকে এবং কিউআর প্ল্যাটফর্ম থেকে যে মেসেজটি দিয়েছে, আপনাদের যদি কারোর হুরুপ্রাপ্ত থেকে থাকে, আপনারা দেখবেন মোবাইলে কিউআর প্ল্যাটফর্ম থেকে মেসেজ এসেছে ইংলিশে অথবা আরবিতে। আর যদি না এসে থাকে তাহলে আপনারা কিউআর প্ল্যাটফর্মে ঢুকে সেটা চেক করবেন, অথবা আপনারা অনলাইনে সৌদি গেজেটে চেক করতে পারেন। তো এখানে যেটা বলা আছে যে যারা টার্মিনেট হুরুপ্রাপ্ত, যে টার্মিনেটের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন তারা হুরুপ্রাপ্ত, তাদেরকে কাফালা হওয়ার বিশেষ সুবিধা বা বিশেষ সুযোগ দেওয়া হয়েছে ডিসেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারির 29 তারিখ পর্যন্ত। আমি আবার বলি, ডিসেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারির 29 তারিখ অবধি আপনারা এই 2 মাসের সময়ের মধ্যে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় কাফালা হতে পারবেন, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, কোনো রকম ঝামেলা ছাড়া। একেবারে সাধারণ স্বাভাবিকভাবে আপনারা কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো জায়গায় থেকে আপনি কাফালার তলব নিতে পারবেন, অ্যাকসেপ্ট করতে পারবেন। এখানে কোনো রকম কোনো ঝামেলা নেই। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যে নিউজটি জানিয়েছে, আমি যদি আপনাদেরকে সরাসরি সৌদি গেজেট থেকে জানাই, তো এখানে বলা আছে হেডলাইনে, সৌদি আরব পলাতক শ্রমিকদের তাদের অবস্থান সংশোধনের জন্য 60 দিনের গ্রেস পিরিয়ড দেয়। বিস্তারিত বলা আছে যে রিয়াদ মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের অবস্থা সংশোধন করার জন্য পলাতক বিদেশি কর্মীদের জন্য 60 দিনের গ্রেস পিরিয়ড দেওয়ার জন্য একটি নতুন প্রচার শুরু করছে। সৌদি গেজেট থেকে প্রকাশিত যে সমস্ত কর্মী যাদের বিরুদ্ধে অনুপস্থিতির রিপোর্ট আছে, তারা 1 ডিসেম্বর থেকে শুরু করে 29 জানুয়ারি 2025 তারিখে শেষ হওয়ার গ্রেস পিরিয়ড ব্যবহার করতে পারেন। তাদের পরিষেবার জন্য নিয়োগকর্তার কাছে হস্তান্তর করতে মন্ত্রকের অধীন কিউআর প্ল্যাটফর্ম প্রকাশ করছে। আর এখানে আরো বলা আছে, প্ল্যাটফর্মটি কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে যারা শর্ত পূরণ করে তাদের পরিষেবাগুলিকে দ্রুত অন্য সুবিধায় হস্তান্তর করার জন্য কিউআর প্ল্যাটফর্মে উপলব্ধ পরিষেবার মাধ্যমে 29 জানুয়ারি তারিখে নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগে। এটি ইঙ্গিত দেয় যে প্রচারণার লক্ষ্য হল স্থিতিশীল বাড়ানোর জন্য এবং শ্রম সম্পর্ক এবং কর্মীদের প্রতিদানের সাথে সামঞ্জস্য রেখে তাদের অবস্থা সংশোধন করার এবং তাদের পরিষেবাগুলি অন্য নিয়োগকর্তার কাছে স্থানান্তর করার জন্য একটি অতিরিক্ত সুযোগ দেওয়া হয়। এটি সময়সীমার মেয়াদ শেষ হওয়ার আগে উপলব্ধ সময়ের সুবিধা নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। কিউআর প্ল্যাটফর্মের লক্ষ্য ডিজিটালভাবে সমস্ত কাজের সিস্টেম পরিষেবাগুলি প্রদান করা এবং এটি স্থিতিশীল এবং আকর্ষণীয় কাজের পরিবেশ নিশ্চিত করার সাথে সাথে নিয়োগকর্তা এবং কর্মচারীদের মতো চুক্তিভিত্তিক পক্ষের অধিকার রক্ষা করা। আমি আর একটু ভেঙে বলি, যারা টার্মিনেট প্রাপ্ত আছেন এই মুহূর্তে, তারা চাইলে যে কোনো জায়গায় কাফালা হতে পারবেন। আর এই সুযোগটি সৌদি গভর্নমেন্ট থেকে এত বড় একটা সুযোগ দিবে আমরা কল্পনার বাইরে আমাদের। যদিও প্রতি বছর একটা না একটা সুযোগ দেয়, তবে এই যে টার্মিনেট প্রাপ্ত প্রবাসীদের জন্য এরকম একটা সুযোগ দেওয়া হবে। 60 দিন লম্বা একটা সময় মোটামুটি। তো এই 60 দিনের ভিতরে আপনারা চাইলে যে কোনো জায়গায় কাফালা হতে পারবেন দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, কোনো রকম ঝামেলা ছাড়া। কিউআর প্ল্যাটফর্ম থেকে আপনারা চেক করে নেবেন যদি আপনার মোবাইলে মেসেজ না আসে। আপনার যদি হুরুপ থেকে থাকে তাহলে আপনার মোবাইলে আশা করি অবশ্যই মেসেজটা আসবে। আর যদি ইতিমধ্যে না এসে থাকে তাহলে আপনারা কিউআর প্ল্যাটফর্ম অথবা গুগলে সৌদি গেজেট থেকে প্রকাশিত নিউজটা আপনারা দেখে নেবেন। আমি এই সৌদি গেজেট থেকে আমি বাংলা ট্রান্সলেট করে আপনাদেরকে পড়ে শোনালাম। তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা যারা হুরুপপ্রাপ্ত, 60 দিন মেয়াদ শেষ হয়ে গেছিল টার্মিনেটের, এখন হুরুপে চলে এসেছেন, তারা কাফালা হতে পারবেন। যেই কোনো ধরনের
হুরুপের লোক কাফালা হতে পারবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।